হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওইতে রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরের স্বাদে অল্প উপকরণে ও খুব সহজ উপায়ে মাছের ভর্তা রেসিপি। আমি এখানে বেশ কিছু রুই মাছের লেজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসিয়ে মাছের লেজগুলোকে ঢেলে দিয়ে পানি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে মাছের লেজগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। মাছের লেজ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে পানি ঝরিয়ে নেব। মাছগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। আর সাথে ভর্তাতে দেওয়ার জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কুচি করা আলু, গোটা শুকনো মরিচ, গোটা কাঁচা মরিচ আর রসুন আর পেঁয়াজের কুচি। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে নেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর কাঁচা মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেব রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু। রঙের জন্য হলুদ গুঁড়া আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এখন সবশেষে ভেজে নেব সিদ্ধ করে কাটা বেছে রাখা মাছ। কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চুলার আঁচটাকে মিডিয়ামে করে একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে লাল লাল করে, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নেব। সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর ভালো করে বেটে নিয়েছি। এখন ভর্তাটাকে মাখিয়ে নেব। এই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেশি করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে ভর্তাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে লবণ আর ঝাল স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। এভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঘরের স্বাদের মাছের ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।